হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লিভিং সেন্স। চলে এসেছি আমার ছাদ বাগানের আরও একটি ভিডিও নিয়ে। আমার এর আগের ভিডিওটি ছিল কম খরচে এবং খুব সহজে ছাদ বাগানের আইডিয়া। আপনারা সেই ভিডিওটি অনেক পছন্দ করেছেন এবং ভিডিও রিলেটেড অনেক রকম প্রশ্ন করেছেন। আমার আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আমার এই ছাদ বাগান রিলেটেড নানা রকম প্রশ্নের উত্তর সহ, এবং আমার এই ছাদ বাগানে নানা রকম টব, টায়ার, ড্রাম এবং ব্যাগ এবং ডিআইওয়াই নানা রকম টবের কি রকম দাম সেগুলো নিয়ে। চলুন ভিউয়ার্স, চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, আমার এই টবগুলোর দাম পড়েছে 250 টাকা। এগুলো আমি টঙ্গী থেকে কিনেছি। এই ধরনের টবগুলো নানান রকমের ছোট ছোট চারা গাছ, যেমন টমেটো, কাঁচামরিচ, ঢেঁড়স, এই ধরনের গাছ আপনারা লাগাতে পারেন। আমি এবার এই গরমের সিজনে এখানে টমেটোর চারা লাগিয়েছি এবং কাঁচামরিচের চারা লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি নতুন করে মাটি তৈরি করে লাগিয়েছি। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম কিভাবে মাটি তৈরি করতে হয়, আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং সেই নতুন মাটিতেই এই চারা গাছগুলো লাগাতে হবে, তাহলে খুব তরতর করে নতুন গাছগুলো বেড়ে উঠবে আপনাদের চোখের সামনেই, আপনাদের খুব ভালো লাগবে। ভিউয়ার্স, আমার এই বড় ড্রামগুলো পড়েছে 500 টাকা। এগুলো ফুল ড্রাম থাকে, এগুলো কেটে অর্ধেক অর্ধেক করে এগুলো বিক্রি করে। এগুলো আমি কিনেছি টঙ্গী থেকে। এগুলো 500 টাকা করে পড়েছে। এগুলোতে আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। আমি এখানে ডালিম গাছ লাগিয়েছি এবং এই পাশে টিনের এই ড্রামটিতে আমি ড্রাগন ফ্রুটস লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পাশে এই টিনের ছোট ড্রামগুলো 250 টাকা করে পড়েছে। এগুলো তো আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন। আর এই সিমেন্টের টবগুলো পড়েছে 500 টাকা করে। এগুলো আলাদা করে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এগুলো আপনারা রেডিমেডও কিনতে চাইলে কিনতে পারেন, টঙ্গীতে পাওয়া যায়। এই ধরনের অনেকগুলো টব রয়েছে আমার ছাদে। আমি এগুলোতে একটু বড় ধরনের গাছ লাগিয়েছি। এই সামনের এই দুটো টবে আমি দুটো ডেকোরেশন গাছ লাগিয়েছি। শীতের সিজনে আমি এই ছোট ছোট ড্রামগুলোতে টমেটোর চারা লাগিয়েছিলাম। গরমের সিজনে আমি এবার লাগিয়েছি মরিচের চারা। অল্প কিছুদিনের মধ্যে এগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে যাবে এবং মরিচ ধরবে। তখনও আমি আপনাদের ভিডিও করে দেখাবো কত সুন্দরভাবে এই গাছগুলোতে মরিচ ধরে। এটি আমার ছেলের একটি খেলনা গাড়ি, যে ব্যাটারি সিস্টেমের গাড়িগুলো, ব্যাটারি সিস্টেমের অটো ড্রাইভিং যে গাড়িগুলো। এই গাড়িটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি ফেলে না দিয়ে এটার মধ্যে আমি মাটি দিয়ে ড্রাগনের চারা লাগিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটি আমার কাছে দারুণ একটি আইডিয়া মনে হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। এটি একটি গাড়ির টায়ার, আপনারা দেখতেই পাচ্ছেন। এটিতে আমি রং করে এটার ভিতরে মাটি দিয়ে একটি সাইডে পুদিনার চারা লাগিয়েছিলাম, এগুলো মরে গেছে। এগুলো আমি তুলে এবার আরো কিছু পুদিনার বীজ লাগিয়ে দেব। শীতের সিজনে আমি অনেক গাছই লাগিয়েছিলাম, যেগুলো কিনা এই সিজনে অনেকটা শুকিয়ে গেছে এবং অনেক গাছই মরে গেছে। এবার এগুলো সবগুলো তুলে আমি নতুন করে সামার সিজনে আমি অনেক গাছ লাগাবো। এরপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমি নতুন কি কি গাছ লাগিয়েছি এবং কি কি চারা লাগিয়েছি। ভিউয়ার্স, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কাপড়ের ব্যাগ। অনেকেই হয়তো ভাববেন কাপড়ের ব্যাগে আবার কি গাছ লাগানো যায়।
আমার আগের ভিডিওটিতে আমি দেখেছি এগুলোতে আমি গাছ লাগিয়েছি। এই ব্যাগগুলোর দাম পড়েছে 150 টাকা। আমি বৃক্ষ মেলা থেকে ব্যাগগুলো কিনেছিলাম। এগুলো একেবারেই নষ্ট হয় না এবং এমনকি পচেও যায় না। এগুলো একটু ড্রাই রাখতে হয়, অর্থাৎ এটা গোড়াগুলো একটু ড্রাই রাখতে হয়, নিচের সাইডে যেন পানি না জমে সেটা খেয়াল রাখতে হয়। নিচ দিকে হালকা একটু স্যাঁতসেঁতে হলেও ব্যাগগুলো নষ্ট হয়ে যায় না। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন আপনাদের ছাদ বাগানে। এবং এই প্লাস্টিক ব্যাগগুলো আমি কিনেছি 150 টাকা দিয়ে। এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এগুলো আমি বৃক্ষ মেলা থেকে কিনেছি। অনেকেই আমার কাছে এই ব্যাগগুলোর দাম জানতে চেয়েছিলেন, সেই জন্য আজকের ভিডিওটিতে আমি সবকিছুর দাম বলে দিচ্ছি। শীতের সিজনে অনেকগুলো গাছই রয়ে গেছে এখন আমার ছাদে। এগুলো আমি সবগুলো তুলে আবার নতুন করে গরম সিজনের গাছ লাগাবো। আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন এই টায়ারগুলো আমি কোথা থেকে কিনেছি এবং এগুলোর দাম কত এবং এগুলোর নিচে আমি কি দিয়েছি। এগুলো আপনারা যে কোনো গ্যারেজে পাবেন, অর্থাৎ যেখানে গাড়ি ঠিক করে সেই ধরনের গ্যারেজগুলোতে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। চাইলে ওরা আপনাকে এভাবে সুন্দর করে কেটে দিবে। এগুলোর নিচে আমি কাঠের টুকরা দিয়েছি এবং নিচে প্লাস্টিক শীট দিয়েছি, তার উপরে মাটি দিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে লাস্টিং করে, কোনো রকম নষ্ট হয় না এবং গাছেরও কোনো ক্ষতি হয় না এবং অনেক দিন পর্যন্ত গাছগুলো টেকে এবং মাটিও পড়ে যায় না। আপনারা এভাবে চাইলে আপনাদের ছাদে ব্যবহার করতে পারেন। আর এই ধরনের বিভিন্ন সিমেন্টের ব্যাগও আমি ব্যবহার করেছিলাম। শীতের সিজনে আমি গাছগুলো লাগিয়েছিলাম, এগুলো এখন নষ্ট হয়ে গেছে। গরমে আমি আবার নতুন করে কিছু ব্যাগ এনে লাগাবো। এই পাশে আপনারা আরো কিছু প্লাস্টিকের ড্রাম দেখতে পাচ্ছেন, সিমেন্টের ড্রাম দেখতে পাচ্ছেন। ওই কর্নারে একটি খাঁচা দেখতে পাচ্ছেন। আমার ছেলে এই হাঁসগুলো পালে। আমার চ্যানেলে একটি ভিডিও আছে আমার ছেলের কিভাবে এই হাঁসগুলো লালন পালন করে ছাদ বাগানে, ও কিভাবে সময় কাটায়। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আজ তাহলে এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আরও কি জানতে চান আমার ছাদ বাগান সম্পর্কে তা আপনারা কমেন্টস করে জানান। আর এই ভিডিওটি কেমন লেগেছে তাও জানান। আশা করি আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।